আলাইকুম। আজকে আমি শেয়ার করব কিভাবে খুব সহজেই স্কার্ট প্লাজো বা আমব্রেলা প্লাজো কাটিং করতে হয়। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরোটাই মনোযোগ দিয়ে দেখবেন। তো এখানে আমি প্লাজো তৈরির জন্য কামিজের সাথে দেওয়া সালোয়ারের কাপড়টা নিয়েছি, আর এটা কিন্তু 2.5 হাত বহরের কাপড়। তো প্রথমে আমি কাপড়টির দুই মাথা এইভাবে করে ধরে সমানভাবে একটা ভাঁজ দিয়ে নিব। তো কাপড়টির দুই মাথা ধরে ভালো করে একবার ভাঁজ করার পর কোনাকুনিভাবে আরো একটা ভাঁজ দিয়ে নিতে হবে, অর্থাৎ এইরকম ভাবে কোনা করে আরো একটা ভাঁজ দিয়ে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু কোনাকুনিভাবে আরো একটা ভাঁজ দিয়ে নিয়েছি। তো এরপর আমাদের উপরের ওই কর্নার থেকে কোমরের মাপ নিতে হবে, অর্থাৎ এইখান থেকে কোমরের মাপটা নিতে হবে। তো তার আগে আমাদের কোমরের মাপটা জানতে হবে। তো আপনাদের কোমরের ফিটিং মাপ যেটা হবে তার সাথে আরো 2 ইঞ্চি যোগ করবেন। তো এখানে আমার কোমরের ফিটিং মাপ হচ্ছে 36 ইঞ্চি, আরো 2 ইঞ্চি যোগ করলে হয় 38 ইঞ্চি, অর্থাৎ ফিটিং মাপের সাথে 2 ইঞ্চি বেশি যোগ করতে হবে লুজ দেওয়ার জন্য। তো এবার 38 ইঞ্চিকে 4 দিয়ে ভাগ করতে হবে, কারণ এখানে যেহেতু কাপড়টি 4 পাটে রয়েছে তাই অবশ্যই আমাদের 38 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তো 38কে 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। এর সাথে আরো 2 ইঞ্চি যোগ করতে হবে হাইয়ের শেপ দেওয়ার জন্য, তাহলে 9.5 এর সাথে আরো 2 ইঞ্চি যোগ করলে হয় 11.5 ইঞ্চি। তো এই যে এখানে কিন্তু কাপড়টি 11.5 ইঞ্চি হচ্ছে, তাই এখন আমি এখানে দাগ কেটে নিব, অর্থাৎ যেখানে 11.5 ইঞ্চি হবে সেখানে দাগ কেটে নিয়েছি। তো এরপর এই দাগ থেকে নিচ পর্যন্ত ফিতাটিকে ধরে প্লাজোর লম্বার মাপটা নিতে হবে। তো এখানে কিন্তু লম্বাটা 28 ইঞ্চি হচ্ছে, প্লাজোর অ্যাকচুয়াল লম্বা হলো 38 ইঞ্চি। তো এখানে যদি 28 ইঞ্চি পাওয়া যায় তাহলে কিন্তু আরো 10 ইঞ্চি কাপড় বাকি থাকছে। তো সেই 10 ইঞ্চি পরিমাণ কাপড় আমরা বেল্টের এখানে জোড়া দিব, অর্থাৎ বেল্টের জন্য 10 ইঞ্চি এবং এখানে 28 ইঞ্চি পাওয়া যাচ্ছে, তাহলে কিন্তু টোটাল লম্বাটা 38 ইঞ্চি হবে। তো এবার সঠিকভাবে মাপটা পাওয়ার জন্য ফিতাটিকে কাপড়ের উপরের মাথায় উঠিয়ে এই পর্যন্ত ফিতাটিকে ধরে যতটুকু লম্বা আসবে সেই লম্বা অনুযায়ী ফিতাটিকে নিচের দিক থেকে অল্প করে সরিয়ে পুরো কাপড়ে মার্ক করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু 43 ইঞ্চি মাপ অনুযায়ী পুরো কাপড়ে ফিতাটিকে সরিয়ে মার্ক করে নিলাম। তো এরপর এই দাগগুলোকে একসাথে মিলিয়ে দিয়ে দাগ অনুসারে কাপড়টি কেটে নিতে হবে। তো এটা যেহেতু সিল্ক কাপড় তাই কাপড়ের উপর দাগ কাটতে এবং কাপড়টিকে কাটতে আমার খুব অসুবিধা হচ্ছে। তো এখন যেটা করতে হবে, আমাদের কিন্তু হাইয়ের মাপটা নিতে হবে। তো এখানে যেহেতু প্লাজোর লম্বাটা 38 ইঞ্চি আর আমরা যেহেতু বেল্টের জন্য উপরের দিকে 10 ইঞ্চি পরিমাণ কাপড় জোড়া দিব, তাই এই যে এই দাগ থেকে ফিতাটিকে উপরের দিকে 10 ইঞ্চি পরিমাণ উঠিয়ে নিতে হবে। এরপরে হাইয়ের লম্বার মাপটা নিতে হবে। তো হাইয়ের লম্বাটা বের করার জন্য প্রথমে প্লাজোর লম্বার মাপকে 3 দিয়ে ভাগ করতে হবে, এবং ভাগ করার পর যেটা হবে তার সাথে আরো 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি যোগ করে হাইয়ের লম্বাটা নিতে হবে। তো এখানে প্লাজোর টোটাল লম্বা হচ্ছে 38 ইঞ্চি, 38কে 3 দিয়ে ভাগ করলে হয় প্রায় 12.5 ইঞ্চি, এবং এর সাথে আমি আরো 1.5 ইঞ্চি যোগ করে উপর থেকে 14 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এবার এখান থেকে এই পাশে 2 ইঞ্চিতে একটা মার্কিং করে নিতে হবে এবং এভাবে করে একটা বক্স বানিয়ে রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে। তো এরপরে এই দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে। তো আশা করছি আপনারা এই পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন হাইয়ের অংশটুকু কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো কাপড়টি যেহেতু এই পাশ থেকে ভাঁজ হয়ে রয়েছে তাই এখন আমাদের ভাঁজ হওয়া অংশটুকু কেটে আলাদা করে নিতে হবে, অর্থাৎ এই অংশটুকু কেটে ফেললে প্লাজোর দুটি পায়ের কাপড় আলাদা হয়ে যাবে। তো দেখুন আমাদের কিন্তু খুব সহজেই প্লাজোর দুটি পায়ের কাপড় বের হয়ে গিয়েছে। তো পায়ের কাপড়টা বের করার পর নিচের দিক থেকে যে এক্সট্রা কাপড়টুকু বের হয়েছে সেটা দিয়ে কিন্তু এখন বেল্টের অংশটুকু তৈরি করতে হবে, অর্থাৎ নিচের দিকের এই বাড়তি কাপড়টুকু দিয়ে বেল্টের কাপড়টা তৈরি করতে হবে। তো এখানে কিন্তু 2 পাট কাপড় রয়েছে। তো প্রথমে আমি কাপড় দুটিকে সমানভাবে ধরে বিছিয়ে নিলাম। এরপর কাপড়টির উপর থেকে 2 ইঞ্চি পরিমাণ কাপড় এইভাবে করে ভাঁজ করে নিতে হবে রাবার ঘর তৈরির জন্য। তো দেখুন আমি ঠিক 2 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে নিয়েছি। এরপরে আমাদের বেল্টের অংশটুকু চড়ার মাপ নিতে হবে। এজন্য কোমরের মাপকে 2 দিয়ে ভাগ করে তার সাথে আরো 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি যোগ করতে হবে লুজ দেওয়ার জন্য। তো কোমরের টোটাল ঘের ছিল 36 ইঞ্চি, 36 এর অর্ধেক 18 এবং 1.5 ইঞ্চি যোগ করলে হয় টোটাল 19.5 ইঞ্চি, তাই আমি 19.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। তো এরপর আমাদের বেল্টের কাপড়ের লম্বার মাপটা নিতে হবে। তো বেল্টের কাপড়ের লম্বাটা যেহেতু 10 ইঞ্চি ছিল তাই কাপড়টির উপর থেকে 10 ইঞ্চিতে মার্কিং করে নিতে হবে। তো আমি 2 পাশ থেকে 10 ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি। এখন এই দাগ দুটিকে একসাথে মিলিয়ে দিয়ে দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে, তাহলে কিন্তু দুটি বেল্টের কাপড় বের হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।